হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে চলে আসছি আসলে হলুদের ক্ষেতে হলুদ উঠাইতে। আমি আগে একদিন উঠাইছিলাম, জাস্ট ২ টা বিলি উঠাইছিলাম। এখানে হচ্ছে আপনার যেহেতু মাটি শক্ত, মাটি হচ্ছে সেচ না দেওয়ার কারণে আসলে মাটি প্রচুর শক্ত হয়ে গেছে। দেখুন, মানে খুবই শক্ত হয়ে গেছে। তো উঠাইতে আসলে একটু কষ্ট হচ্ছে। কষ্ট হইলেও আসলে আমাকে উঠাইতে হবে, কিছু করার নাই। কারণ এখানে সেচের ওই রকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। যদি সেচ পাইতাম তাহলে পরে হয়তো সেচ দিয়ে দিতাম। কিন্তু যেহেতু সেচের কোনো অপশন পাচ্ছি না, সেহেতু আসলে আমাকে এভাবেই উঠাই ফেলাইতে হবে। তো তাছাড়া আমার পুরো জমিটা দেখাই দাও। এটা এখানে যেটুকু আছে পুরোটাই আসলে আমার একাই উঠাইতে হবে মনে হতেছে। দেখি ২-৩ দিন ভরে যতটুকু পারি এভাবে করে উঠাই ফেলতে হবে। তো এখানে কলাম হলুদ মোটামুটি ভালোই হইছে। আমার পালানের যে জমিতে সেখানে কলাম হলুদ হয়েছিল, কিন্তু সেখানকার ভিডিও আমি রেকর্ড করি নাই, কারণ আমি জানি ওখানকার থেকে এখানে ভালো হলুদ হয়েছে। কৃষি কাজ এখানে কলাম খুবই কষ্ট আপনাকে করতে হবে, ঠিক আছে? কষ্ট করতে হবে এবং এখানে অপরচুনিটি অনেক। বর্তমান কৃষিতে অপরচুনিটি অনেক বেশি। আমার ৩টা ড্রেন অলরেডি আমি পরিষ্কার করা শেষ। এখন হচ্ছে আমি উঠাই দেবো, দেখি কি অবস্থা। মাটি আসলে ভালো শক্ত। তো বন্ধুরা দেখুন, আমি জাস্ট এইটুকু উঠাইছি। দেখেন প্রত্যেকটা ছোপেই মানে খুবই ভালো হলুদ হয়েছে, আমি যেটা বলবো। কারণ আমি আর নর্মালি আমাদের অন্যান্য ক্ষেত্রে যে হলুদ হয়েছে সেখান থেকে এখানে খুবই ভালো হয়েছে। হলুদটা আসলে আরো ১ মাস আগে যদি উঠাই দিতে পারতাম তাহলে আর সুন্দর হতো, কারণ মাটিটা একটু নরম থাকতো। আর যেহেতু গাছ মরে গেছে সেহেতু আসলে এখানে হলুদ যে রাখে যে খুব লাভ হয়েছে, লাভ হয় নাই। কারণ আসলে কাজ ছিল তো অনেক, যার কারণে আসলে ওইভাবে উঠাইতে পারি নাই। কৃষকের যত কাজই আছে সব কাজই প্রায় হালালের ভিতর অন্তর্ভুক্ত। এখানে কোনো হারাম কাজের সম্ভাবনা খুবই কম। নাই যে তা না, কারণ আপনি চাইলে সব পেশায় থেকে দুর্নীতি করতে পারেন, বা হালাল হারামের ব্যাপার অবশ্যই থাকতেই পারে। তো সেই হিসাবে দেখুন, মোটামুটি কৃষি একমাত্র সেক্টর যেখানে আপনার হালালের পরিমাণই বেশি। তো আমি অনেকদিন যাবত চিন্তা করতেছিলাম যে আমি মানে গ্রাম অঞ্চলে যেটা পিওর অথেন্টিক আপনার হতে পারে, আহ, যেমন হলুদ, তারপর হচ্ছে রাই শস্য মানে তেল, সরিষার তেল, এরপরে আছে আপনার কি যেটা বলে ধনিয়া, তারপরে মশলা জাতীয় যত ইয়ে আছে এগুলো নিয়ে কাজ করাটা ইচ্ছা আছে। তো আমি এইখানে অনেক লেট করে হলুদ উঠানোর মূল কারণ হচ্ছে এটাকে আমি ভাঙায় বাজারজাত করার চিন্তা আছে। তো যারা যারা আসলে হলুদ নিতে চান, কারণ আমি খোঁজ খবর নিয়ে যতটুকু পাইছি, অনেকে আছে অসাধু ব্যবসায়ী, তারা কালাম হলুদের ভিতর বিভিন্ন রং ইউজ করে, যেটা শরীরের জন্য খুবই ডেঞ্জারাস, খুবই খারাপ জিনিস। এই কারণে আমার যেহেতু অনেক হলুদ প্রতিবারই চাষ করা হয়, সেই প্রেক্ষাপট থেকে আসলে আমি এই হলুদগুলো শুকায়ে এটাকে আমি বাজারজাত করব। তো যারা যারা হলুদ নিতে চান বা এই করতে চান, তারা আসলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হয়তো আমি এই হলুদটাই শুকায় হয়তো ১ সপ্তাহ পর আমি ভাঙায় পুরো প্রসেসিং করে ফেলাইতে পারবো। তো যদি কারো লাগে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা আপনাদেরকে আমি পুরো ভিডিও করে বা যেভাবে চান আমি সেভাবে দেখাই দেবো, একটা ফুল অথেন্টিক এবং পিওর। এবং বাজারে যে দাম থাকবে আমার তো বা আহামরি লাভ করার দরকার নাই। বাজারে যে দাম যাবে তার থেকেও কেজি প্রতি আপনি ২০ টাকা ৩০ টাকা কম দিবেন, ৫০ টাকা কম দিবেন, কোনো সমস্যা নাই। কারণ আমি চাচ্ছি যে আমি এটা ধরেন ট্রায়াল হিসাবে আর কি জাস্ট দেখবো। যদি আমি সেল করতে পারি তাহলে, যেহেতু আমার এলাকায় প্রচুর হলুদ হয় বা আশপাশে হলুদ হয়, তো সেই হিসাবে আমি মানে একটু বড় স্কেলে আসলে চিন্তা করতে পারি। আমার এখানে মোটামুটি চাপে খুবই ভালো হলুদ হয়েছে, খুব। দেখুন এই চাপটা কি পরিমাণ হলুদ নামছে, উপরের থেকে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ হলুদ এখানে হয়েছে। দেখেন হলুদ পর্যন্ত বের হয়ে গেছে। তো আপনাদেরকে আমি দেখাই এটা কি করে উঠায়। দেখো, ও ওফ, এই দেখেন ওফ, কি বড় চাপ হয়েছে এটা। পাশেরটা আবার দেখুন, দেখুন আলহামদুলিল্লাহ আমার মোটামুটি খুবই ভালো হলুদ হয়েছে। দেখুন খুবই ভালো হয়েছে। এদিকে দেখো তাসিন এনে এটা এটা দেখুন কত বড় একটা শো। এটা এটা করলাম। ওফ, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আদার ফনা। এটা দেখুন অনেক বড় হয়। এটা মাটির ভিতর থেকে ভেঙে আসছে, দেখুন এটা অনেক বড় হয়। এই দেখেন সাইজ কত বড়, ঠিক আছে? আর সোনামোহটা একটু ছোট হয়। সোনামোহটা কোথায়? এইটা হচ্ছে সোনামোহ। এইটার যে ছোপটা, এইটা হচ্ছে আপনার সোনামোহ, ঠিক আছে? তো দুইটা পার্থক্য আছে, একটা আদা ফানা একটা সোনামোহ। এই একটা ফানা মানে ছোপ দেখছেন কি পরিমাণ,
তো আমি এটাকে চেষ্টা করব ভাঙায় বাজারজাত করার জন্য। যারা আসলে একবারে পিওর অথেন্টিক হলুদ চান, হলুদের গুঁড়া চান, তারা আসলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেব, যাদের লাগে তারা অবশ্যই মেসেজ দিতে পারেন। সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন, সমস্যা নাই। আমি আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো।